প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরেকটি টিউটোরিয়ালে। আমরা বিসিএস এর বেসিক ম্যাথ কেন্দ্রিক কোশ্চেন্সগুলো সলভ করছিলাম। সো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিমিতি, এবং আমরা কোশ্চেন্সগুলো সলভ করছি হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ যে ম্যাথ বুক রয়েছে। সো খায়রুল স্যারের বই থেকে আমরা এগুলো সলভ করছি, এবং পেজ নম্বর হচ্ছে 853। সো 853 নম্বর পেজে 4 নম্বর কোশ্চেন্স দেওয়া আছে। এবং তুমি যদি কোশ্চেন্সগুলোর ছবি দেখতে চাও তাহলে আমার ফেসবুক পেজে চলে যেতে হবে, বা ফেসবুক গ্রুপে গেলেও হবে। সো সেই গ্রুপে বিসিএস বেসিক ম্যাথ লিখে সার্চ দিলেই হবে। সো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পাঠাই দিব গ্রুপের, যাতে সবাই অ্যাড হতে পারে। সো এখানে বেসিক ম্যাথের একটি প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নটি আমি জাস্ট একটু পড়ে শোনাই। 4 নম্বর কোশ্চেন্স। সো এখানে বলা হয়েছে এই কোশ্চেন্সটা আসলে তাদের নিজস্ব তৈরি করা, এই সম্পর্কিত বেশ কিছু কোশ্চেন পড়েওছে এর আগে। সেখানে বলা হচ্ছে 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগানের, হ্যাঁ। সো বাগানের দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। সো আমরা বাগানটি একটু এঁকে ফেলি। বুঝতেই পারছি সেটা আয়তাকার, কেননা সবগুলা কিন্তু আলাদা। দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। ওকে, বলেছে বাগানের চারিদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। বাগানের চারিদিকে 2 মিটার চওড়া একটি পথ বা রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল বের করতে বলেছে। সো এখানে প্রশ্নটা একটু ভালো মতন বোঝার প্রয়োজন। বলেছে বাগানের বাইরে চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। সো বাইরে আমরা 2 মিটার চওড়া রাস্তা আমাকে কি আঁকতে হবে। সো বাগানের ক্ষেত্রফল থেকেও কিন্তু কি রাস্তাটা একটু এক্সট্রা জায়গা নিচ্ছে, হ্যাঁ। সো তাহলে আমার রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। সো প্রথমত আমি যেটি করব, প্রথমে বাগানের ক্ষেত্রফল বের করে নিব পূর্বের মতন। বাগানের ক্ষেত্রফল বের করে খুবই সহজ। 21 মিটার এবং 15 মিটার গুণ করে দিতে হবে। 21 গুণিত 15 মিটার গুণ করলে মিটার স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ বর্গ মিটার হয়ে যাবে। 21 এবং 15 আমরা খুব সহজেই গুণ করে ফেলতে পারবো। 15 গুণিত 21। সো 5 1 5, 5 2 10। ওকে, আমরা গুণ করে ফেললাম, গুণফল বের হলো 315 মিটার স্কোয়ার। এটা তার ক্ষেত্রফল বের হলো। এখন আমাকে বলেছে যে রাস্তাটির ক্ষেত্রফল বের করতে বলেছে। সো রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হলে আমি এখন মূল বাগানটির ক্ষেত্রফল বের করে ফেলেছি। এই বাগানটির ক্ষেত্রফল আমি বের করে ফেলেছি, এই যে অংশটুকু ছিল সেটুকু ক্ষেত্রফল বের করে ফেলেছি। সো এখন বাগানের রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে, অর্থাৎ এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলেছে। মাঝে যে অংশটুকু দেখতে পাচ্ছ সেই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলেছে। সেখানে আমরা যেটা করব, বা যেটা আমাদের করণীয়, সেটা হচ্ছে আমরা হচ্ছে এই রাস্তা সহ ক্ষেত্রফলটা বের করে ফেলবো। ওকে, রাস্তা সহ ক্ষেত্রফল বের করে ফেললে আমার জাস্ট তখন এই অংশটুকু থেকে এই অংশটুকু বিয়োগ করলে হয়ে যাবে। সো রাস্তা বাদে না, যেহেতু বাইরে রয়েছে, সো রাস্তা সহ ক্ষেত্রফল বের করব। রাস্তা সহ খেয়াল করে দেখো, দৈর্ঘ্যের দিকটা যদি দেখা যায়, দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার ছিল। সো এদিকে আমার 2 মিটার বেড়েছে, হ্যাঁ। আমি এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে 2 মিটার বেড়েছে, এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি, 1 মিনিট, এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডে আমাদের আরও 2 মিটার রাস্তা রয়েছে। ওকে, তাহলে দৈর্ঘ্য 2 মিটার বেড়ে 2 মিটারের সাথে 2 মিটার 21 মিটারের সাথে 2 মিটার বেড়ে 4 মিটার হচ্ছে, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। এবং প্রস্থ একইভাবে 15 মিটারের সাথে 4 মিটার বাড়বে। সো 15 সাথে একইভাবে 2 মিটার করে 4 মিটার যদি বাড়ে, তাহলে সেটা হবে 19 মিটার। সো রাস্তা সহ ক্ষেত্রফল বের করতে হলে যেটা গুণ করতে হবে, 25 গুণিত 19। সো এটা আমার গুণ করা লাগবে। সো আমরা গুণটা হাতেই করার চেষ্টা করবো, কেননা ক্যালকুলেটার অ্যালাউ না। সো 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 9 2 18, 18 আর 4 হচ্ছে 22। শূন্য বসালাম এবং একের সাথে 25 গুণ করলে 25 বসে গেল। সো 5 বসালাম, 5 2 7, 2 2 4। সো এখানে ফলাফল বের হলো 475 মিটার স্কোয়ার। ওকে, সো রাস্তা সহ ক্ষেত্রফল বের হলো 475, এবং অরিজিনাল বাগানের ক্ষেত্রফল বের হলো 315। সো
আমার রাস্তা সহ ক্ষেত্রফল এটা বেশি বের হয়েছে এবং বাগানের ক্ষেত্রফল কম, কেননা এটা ছোট্ট অংশ জুড়ে রয়েছে, একটু কম অংশ জুড়ে রয়েছে এবং পুরো বাগানটা যদি রাস্তা সহ ধরি তাহলে অনেক বিরাট একটা অংশ। সো আমি এই পুরো অংশটুকু থেকে মাঝের অংশটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু কি আমরা রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে যাব। সো খুব কষ্ট করার প্রয়োজন নাই, আমরা জাস্ট লিখব রাস্তাটির ক্ষেত্রফল হচ্ছে 475 থেকে বড়টি থেকে ছোটটি বিয়োগ করে দিব, 315 বিয়োগ করে দিব। তো 475 থেকে 315 যদি আমরা বিয়োগ করে থাকি তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে 160 মিটার, 160 মিটার স্কোয়ার। হ্যাঁ, যেহেতু উভয় কিন্তু বর্গে ছিল, ঠিক আছে, উভয় বর্গ হিসাবে ছিল, সো অ্যান্সারও কিন্তু কি বর্গ মিটার বের হলো, মিটার স্কোয়ার। সো আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই আমরা রাস্তা সহ ক্ষেত্রফল বাইরে যদি বাগানের বাইরের যদি রাস্তা থাকে সেই রাস্তার ক্ষেত্রফলটি বের করতে পারবো। তবে পার্থক্য একটি, এর আগের দুইটি টিউটোরিয়াল থেকে পার্থক্য এটি হচ্ছে জাস্ট আমরা অংশগুলো যোগ করে ফেলেছি, যে রাস্তার অংশটুকু ছিল সেই রাস্তার অংশটুকু যোগ করে ফেলেছি, এর আগে বিয়োগ করে দিতাম। সো বাইরে থাকলে বাগানের বাইরে যদি রাস্তা থাকে তাহলে যোগ করতে হবে এবং বাগানের ভেতরে থাকলে সেই অংশটুকু বিয়োগ করে ফেলতে হবে। সো এই অংশটুকু আমার মনে রাখা অতিবই জরুরি। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।